বন্ধুরা, জ্যামটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর বিশেষ করে জ্যামের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, যে থলথলে ভাব। এই যে দেখুন কতটা থলথলে হয়েছে, দেখেছেন? জ্যামটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। আপনাদেরকে সহজভাবে রান্না শেখানোই কিন্তু আমার একটাই উদ্দেশ্য। তো প্লিজ প্লিজ আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। চলুন জ্যামের রেসিপিটা দেখে নিই। তো চলো, আজকে আনারস নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ খুব বড় একটা আনারস রয়েছে। এটা দিয়ে আজকে জ্যাম বানাবো। রান্নাঘরের দিকে যাওয়া যাক, চলো। আজকে আনারসের জ্যাম বানাবো, আমি আগেই বলেছি। তো এই জ্যাম বানানো কিন্তু খুবই সহজ সহজ পদ্ধতিতে কিন্তু আজকে বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে বানাতে হয়। মানে বাড়িতে বাজারে কিনতে গেলে তো অনেক দাম লাগে, আর অনেক দিন পর্যন্ত সেগুলো থাকেও। বাড়িতে হয়তো খুব একটা বেশি দিন থাকবে না, কিন্তু এগুলো খুব স্বাস্থ্যকরই হবে। তো চলো প্রথমে আনারসটাকে কাটি। আর এই আনারসটা না পেকে গেছে, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, দারুণ। এই আনারসের পাকা আনারসের সেন্টটা না খুবই ভালো লাগে। এই যে দেখুন একদম গাছ সমেত উঠে গেছে। এটাতে কিন্তু মাটিতে লাগিয়ে দিলে না হয়ে যাবে আনারস। আমি এটা বাগানে লাগিয়ে দেবো, এক সাইডে, রান্নাঘরে এক সাইডে লাগিয়ে রাখলেই ভালো হবে। কতটা রসালো দেখুন আনারসটা, কাটার পর বটি থেকে এই যে রস সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই যে একটা পাত্রে নিয়েছি, আনারসগুলোকে কেটে কেটে রাখবো। ছালগুলো কিন্তু ভালোভাবে তুলতে হবে। এই যে ছোট্ট ছোট্ট এই যে কাঁটা কাঁটা, এগুলোকে না আনারসের চোখ বলে, এগুলোকে তুলে দিতে হবে। আনারসটা অর্ধেকটা কাটা হয়ে গেছে, আর যেটা বাকি আছে সেটা কেটে রান্নার জায়গায় চলে যাব। এই রকম দেখুন ছোট ছোট করে কাটতে হবে। আর এই যে চোখগুলো, এগুলো বাদ দিয়ে একদম ছোট ছোট করে কাটলেই চোখগুলো কিন্তু বাদ পড়বে, না হলে বড় বড় রাখলে এই ভেতরের চোখগুলো থেকে যাবে। এগুলো কিন্তু খাওয়া একদমই স্বাস্থ্যের জন্য অনুপযোগী, খেতে নেই। এই জন্য এটাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরেই কিন্তু কাটতে হবে। আর খুব সহজেই কিন্তু এই জ্যামটা বানানো রেডি হয়ে যায়, শুধু এটা একটু সময় করে কাটলেই হবে। এখন এগুলোকে একটা মিক্সচার মেশিন নিয়েছি, মিক্সচার মেশিনে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে আসবো। মিক্সিতে আমি ভালোভাবে এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর এদিকে এসে আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি। আবার মাঝখান থেকে বাতাস এসে উনুনটা নিভেও যাচ্ছে, ধোঁয়া হচ্ছে, এরকমই হচ্ছে। এই দেখুন কতটা মিহি পেস্ট হয়েছে। এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। খুব সুন্দরভাবে ছাঁকনিতে গলেও যাবে। দেখুন ছোটোখাটো সেই যে চোখগুলো না বলেছিলাম আগে আপনাদের, চোখগুলো কিন্তু থেকে যেতে পারে কালো কালো সব। সেই জন্য এরকম ছেঁকে নিলে খুব ভালোই হয়, বিশেষ করে যেহেতু জ্যাম তৈরি হবে, ছেঁকে নেওয়াটা খুবই প্রয়োজন। আর যেটুকু মিক্সির জারে ছিল সেটাও নিয়ে নিলাম। ভালোভাবে এটাকে ছেঁকে কড়াইতে দিয়ে দেবো। আমি সেখানে আর বসতেই পারলাম না, এদিক থেকে বাতাস যাচ্ছে আর যা ধোঁয়া, দেখুন আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন ওদিকে সব যাচ্ছে। আমি আপনাদের সঙ্গে কথাটাই বলতে পারছি না, তার জন্য এই যে ছেঁকে নিয়ে চলে এসেছি, কড়াইতে দিয়ে দেবো। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে জ্যাম বানানো কতটা সহজ। আবার এক্ষুনি বাতাস আমার দিকে চলে এলো। খুব সহজেই কিন্তু এই জ্যামটা রেডি হয়ে যায় অল্প সময়ের মধ্যে। এইবার এটাকে বেশ কিছু সময় ধরে নাড়তে হবে। এক্সট্রা একটা জল থাকে কিন্তু এই আনারসের মধ্যে, যত সময় না এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে তত সময় পর্যন্ত নাড়তে হবে। যখন একটু দেখবেন বেশ ঘন ঘন হয়ে আসবে, তখন কিন্তু এর সঙ্গে চিনিটা অ্যাড করতে হবে মিষ্টি স্বাদের জন্য। দেখুন প্রায় ঘন হয়ে এসছে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে জল জল ভাবটা আর নেই। এই যে দেখুন একটা থকথকে ভাব চলে এসছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো। জ্যাম এমনিতেই কিন্তু একটু বেশি মিষ্টি হয়, যদি তবে আপনারা মনে করেন একটু কম মিষ্টি দিয়ে জ্যামটা, যেহেতু বাড়িতে বানাচ্ছেন কম মিষ্টি দিয়ে খাবেন, সেক্ষেত্রে চিনিটা কম দিতে পারেন। এই যে চিনি দেওয়ার পরে কিন্তু চিনিটা জল হয়ে গেল, এটা একটু জল জলে হয়ে গেল। তার জন্য এটাকেও বেশ কিছু সময় ধরে হালকা আঁচে নেড়ে নিতে হবে। আমি কিন্তু একটু বেশি করেই চিনি দিয়েছি, কারণ আমার বাবু তো জ্যাম খেতে ভীষণ ভালোবাসে, আর একটু মিষ্টি না হলে কিন্তু একদমই খেতে চাইবে না। আর ওদিকে চিনি খেয়ে নিচ্ছে। চিনি খাওয়া হয়ে গেল, এতটাই মিষ্টি পছন্দ করে, মানে চিনি জারটা খোলার সঙ্গে সঙ্গে চিনিটাও খেয়ে নিচ্ছে। তাই জ্যাম একটু মিষ্টি করে না বানালেই নয়। এই যে দেখুন
হালকা আছে উনুনটা জ্বলতে জ্বলতে জ্যামটা আমার কত সহজে রেডি হয়ে গেল, আর অল্প সময়ের মধ্যেও হয়ে গেল। আপনাদেরকে একটা দেখাচ্ছি কতটা ঘনত্ব হলে। এই দেখুন একটা থালাতে দিয়েছি, খুব বেশি কিন্তু গড়ে যাচ্ছে না। যখন এরকম হবে অবশ্যই সেটা উনুন থেকে নামিয়ে 2-5 মিনিটের জন্য ঠান্ডা করার জন্য কিন্তু সময় দিতে হবে। তো এখন আমি এটাকে নামিয়ে দেবো। নামানোর পর ঠান্ডা হওয়ার জন্য সময় দেব, তারপর আপনাদের দেখাচ্ছি জ্যামটা একদম পারফেক্টভাবে যে রেডি হয়েছে সেটাই আমি আপনাদের দেখাবো। দেখুন জ্যামটা কিন্তু জারে ঢোকানো হয়ে গেছে, কতটা শক্ত হয়েছে দেখুন। একদমই কিন্তু বাজারের জ্যাম যেরকম একটু থলথলে টাইপের হয় সেরকমই হয়েছে। এখন কিন্তু উষ্ণ গরম রয়েছে, যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে জাস্ট বাজারের জ্যামের মতনই হয়ে যাবে। একটু জ্যাম কিন্তু না টেস্ট করলে মনটা একদমই সইবে না। দারুণ। তাহলে বন্ধুরা আমার এই আনারসের জ্যামের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।